আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা প্রতি ঈদের পরেই পরিবার নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাই, সেটা হোক ঢাকার ভিতরে, ঢাকার আশেপাশে বা দূরে। তারই ধারাবাহিকতায় আমরা এবারও রোজার ঈদের পরে ঘুরতে গিয়েছিলাম গাজীপুরের একটি রিসোর্টে। রিসোর্টের নাম হচ্ছে ফিওনা লাক্সারি রিসোর্ট। রিসোর্টটা খুবই ভালো ছিল। রিসোর্টের সকল বিস্তারিত বলছি আপনাদেরকে এই ভিডিওতে। আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম। এখন আর গাজীপুর যেতে খুব বেশি সময় লাগে না। এক্সপ্রেসওয়ে দিয়ে 300 ফিটের ভিতর দিয়ে গেলে আপনারা ঘন্টাখানিকের মধ্যেই ঢাকা থেকে গাজীপুর পৌঁছে যেতে পারবেন। এই যে আমরা চলে আসলাম ফিওনা লাক্সারি রিসোর্টে। এটা গাজীপুরের খুবই সুন্দর একটা রিসোর্ট। এটার সম্পর্কে মানুষ হয়তো খুব একটা জানে না। আমরা যে অবাক হয়েছি যে মানুষ খুব একটা ছিল না, অনেকটা পার্সোনাল রিসোর্টেরই ফিল হচ্ছিল। বেশিরভাগ মানুষ এসেছিল এখানে সুইমিংয়ের কারণে, কিন্তু আমরা এখানে সুইমিং প্লাস ফুড এই প্যাকেজে এসেছিলাম। রিসোর্টটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, অনেক খোলামেলা, বড় একটি মাঠ আছে এখানে। এখানে আপনারা চাইলে ফুটবল এনে খেলতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এখানে। পরিবার নিয়ে সারাদিন সময় কাটানোর জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। দেখতেই পাচ্ছেন বাচ্চারা এসে এখানে খুবই আনন্দ পাবে। বিভিন্ন ধরনের খেলা তাদের জন্য এখানে আছে, তারা সারাদিন ভরে এখানে খেলতে পারবে। বাচ্চাদের সব মজাদার খেলা বাচ্চারা খুবই উপভোগ করছে এখানে। বাচ্চা ছাড়া বড়রাও এখানে অ্যাক্টিভিটিস করতে পারবে। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছিল এত বড় খালি জায়গা পেয়ে। বাচ্চাদের খুবই ভালো লাগছিল এই প্লেসটা। আমি আর আমার মেয়ে হাঁটছি। পরিবারের সাথে কাটানোর জন্য খুবই সুন্দর একটি রিসোর্ট এটি, ফিওনা লাক্সারি রিসোর্ট। রিসোর্টের এই দিকটা খুব সুন্দর। এই দিকে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ওই পারে পুকুরের মতো আছে, এই পারে মাঠ, মাঝখান দিয়ে ওয়াকওয়েটা খুবই সুন্দর। তাদের এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ব্রিজে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এবং ওই বিল্ডিংয়ে রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে লাঞ্চ ওইখানে সার্ভ করা হবে। ফিওনা লাক্সারি রিসোর্টের এন্ট্রি প্লাস সুইমিং প্লাস খাওয়া মিলে আমাদের প্যাকেজটি ছিল 1200 টাকা। এছাড়াও আপনারা 350 টাকা একটা প্যাকেজ আছে শুধু সুইমিং পুলের, শুধু সুইমিং করতে পারবেন সেখানে আপনারা। কিন্তু আপনারা লাঞ্চ সহ প্যাকেজটি নিলে আপনাদের পড়বে জনপ্রতি 1200 টাকা করে। এটাই তাদের রেস্টুরেন্ট, এখানে আপনাদের লাঞ্চ সার্ভ করা হবে। এই প্লেসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর করে গাছগুলো কেটেছে। এই গাছগুলোর মাঝখানে আপনি ছবি তুললে খুবই সুন্দর লাগবে। আমি এখন আপনাদেরকে সুইমিং পুল এরিয়াটা দেখাচ্ছি। ঢাকার আশেপাশে যতগুলো রিসোর্টে এখন পর্যন্ত গিয়েছি, এই সুইমিং পুল এরিয়াটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এই সুইমিং পুলটা আমার কাছে অনেক বড় লেগেছে অন্যান্য অনেক রিসোর্টের চেয়ে। তাদের সুইমিং পুল এরিয়াটা এবং সুইমিং পুলটা খুবই বড় এবং অনেকগুলো সিট এখানে আছে বসার জন্য, শোয়ার জন্য। এবং তারা অনেক ভালো ব্যবস্থা রেখেছে এখানে। অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। আপনারা যদি এখানে শুধু সুইমিংয়ের জন্য আসেন, তারপর আপনাদের টাকা উসুল হয়ে যাবে। এত সুন্দর সুইমিং পুল।
আমরা চিপস, চকলেট, কেক এগুলো এনে পিকনিক করছিলাম মাঠের মধ্যে বসে। খুব ভালোই লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল সেদিন। সূর্যমুখী ফুলগুলো সুন্দর লাগছিল। সুইমিং পুলের এখানে চেঞ্জিং রুম আছে, মেল ফিমেল বোথ। এখানে আপনারা এসে আপনাদের ড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানে টয়লেট আছে এবং বাম পাশে চেঞ্জ রুম। এখানে আপনারা চেঞ্জ এবং সুইমিংয়ের পরে এখানে গোসল করতে পারবেন, শাওয়ারের ব্যবস্থা আছে। এখানে লকার আছে, লকারগুলো ফ্রি অফ কস্ট, আপনাদের কোনো টাকা দিতে হবে না। বাচ্চাদের জন্য ছোট জাকুজির মতো একটা ছিল, তারা এখানে খুবই আনন্দ করছিল। এখানে পানি কম, বাচ্চাদের এখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নেই, তাই বাচ্চারা এখানে খুবই আনন্দ করছিল। নেমে পড়লাম সুইমিং পুলে। রিসোর্টের আসলে সবচেয়ে মজাদার মুহূর্ত এটি, সুইমিং পুলে নামা, সেটা হোক বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য। বাচ্চারা খুবই আনন্দ করছে। আমরা সুইমিংয়ের পর আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চের জন্য যাচ্ছি। এই বিল্ডিংটার নিচতলায় আপনাদের দেখিয়েছিলাম, এই যে তাদের রেস্টুরেন্ট। লাঞ্চে ছিল চাইনিজ মেনু, চাইনিজ সেট মেনু বলতে পারেন। ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন কারি এবং থাই ফ্রাইড চিকেন। থাই ফ্রাইড চিকেন 2টা করেছিল সবার জন্য। ভেজিটেবল চিকেন কারি যথেষ্ট ছিল। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে রাইস ছিল আনলিমিটেড, যতবারই বলেছি রাইস দিয়েছে তারা। আমরা লাঞ্চ শেষে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। বিকেল নেমে আসছিল, ওয়েদারটা আরও ভালো হয়ে গিয়েছিল, ঘুরতে খুবই ভালো লাগছিল। রিসোর্টের এই দিকটা খুবই সুন্দর, এই কটেজটার ভিউটা খুবই সুন্দর। কটেজের পিছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটা গ্রিনারি। এখান থেকে খুবই সুন্দর ছবি আসে। এই কটেজটা হয়তো এখনো চালু করেনি, যখন চালু করবে যারা থাকবে পিছন থেকে খুবই সুন্দর ভিউ পাবে তারা। কটেজের ব্যালকনি সাইডের ভিউগুলো খুবই সুন্দর আসলে। এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ছবিগুলো খুবই ভালো আসছিল। আমরা অ্যাক্টিভিটিস করছিলাম, অ্যাক্টিভিটিসগুলো আসলে মজার। পরিবার নিয়ে ডে লং একটা ট্রিপ দেওয়ার জন্য এই রিসোর্টটা খুবই ভালো একটা প্লেস হতে পারে। আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। শুধু আপনারা না, আপনাদের বাচ্চারাও এখানে খুবই আনন্দ পাবে, যেহেতু তাদের অনেক অ্যাক্টিভিটিস এখানে আছে এবং আপনাদেরও ভালো লাগবে এরকম একটা সুন্দর রিসোর্টে ঘুরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।